রাজধানীতে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ক্যামেরার মাধ্যমে ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে এখনই কঠোর অবস্থানে যাচ্ছে না পুলিশ। প্রযুক্তি নির্ভর এই ব্যবস্থার সঙ্গে শুরুর দিকে নগরবাসীকে অভ্যস্ত করে তুলতে চায় ডিএমপি। বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। সড়কে যানজট, উল্টো পথে চলাচল, সিগন্যাল অমান্য কিংবা যেখানে সেখানে গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা দীর্ঘদিন ধরেই ঢাকার নাগরিক জীবনের নিত্যদিনের ভোগান্তি। সেই পরিস্থিতি বদলাতে এবার প্রযুক্তি নির্ভর ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। প্রথম ধাপে রাজধানীর গুরুত্বপূর্ণ 5টি মোড়ে বসানো হয়েছে অত্যাধুনিক ক্যামেরা। এসব ক্যামেরার সঙ্গে যুক্ত করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সফটওয়্যার। কোনো যানবাহন ট্রাফিক আইন ভঙ্গ করলেই সঙ্গে সঙ্গে শনাক্ত হচ্ছে গাড়ির নম্বর। এরপর স্বয়ংক্রিয়ভাবে সার্ভারে সংরক্ষণ হচ্ছে ডিজিটাল মামলা সংক্রান্ত তথ্য। তবে ডিজিটাল মামলার এই উদ্যোগ রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় কতটা পরিবর্তন আনতে পারবে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আমি জানলাম না, শুনলাম না, আমার কোনো সিগন্যাল দেওয়া হলো না, হঠাৎ করে মামলা চলে আসলো। তো বিষয়টা আসলে একটু দুঃখজনক। আমার মতে ভালো, পুলিশের কিছু ঝামেলা আছে, এরাও ঠিক হয়ে যাবো। যেভাবে উল্টা পাল্টা চলে গাড়ি ঘোড়া, তো ওইটা তো এখন আর চলবে না। ডিএমপি বলছে প্রযুক্তি নির্ভর এই ব্যবস্থার মাধ্যমে ট্রাফিক নিয়ন্ত্রণে যেমন গতি আসবে, তেমনি কমবে আইন অমান্যের প্রবণতাও। আপাতত সচেতনতার দিকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আপনাদের মাধ্যমে মানুষ আগে জানুক, জানার পরে আমরা পুরোপুরি একসাথে আপনি তো ফুল গিয়ারে যাইতে পারবেন না। প্রক্রিয়াটি সম্পর্কে ধারণা দিয়ে এই কর্মকর্তা আরও জানান, তথ্য যাচাই বাছাই শেষে সংশ্লিষ্ট গাড়ির মালিকের নামে মামলা নথিভুক্ত হবে। পরে মোবাইল ফোনে SMS কিংবা ডাকযোগে নির্দিষ্ট ঠিকানায় তা পাঠিয়ে দেওয়া হবে। যখন একটা গাড়ি মামলা হয় তখন আমরা ব্লু বুককে বেশি টার্গেট করি। আপাতত যেহেতু নাম্বার প্লেট দেখে আমরা মামলা করব, সুতরাং ড্রাইভারের উপর আপাতত যাচ্ছে না আমাদের তরফ থেকে। তবে মালিক যখন মামলা খাবে তখন অবশ্যই ড্রাইভারকে দোষারোপ করবে। মামলার পর নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা পরিশোধ বা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে আইনি জটিলতায় পড়তে হতে পারে। এমনকি আদালতের নির্দেশে গ্রেপ্তারি পরোয়ানার বিধান রয়েছে বলেও জানান এই কর্মকর্তা। প্রথমে কিন্তু মেসেজ যাবে আপনার কাছে, ঠিক আছে? যদি আপনি না দেখেন বা ফেল করেন, মোবাইলটা ইউজ করেন না, তাহলে তো আপনি দেখতে পারবেন না। সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট হবে। মাহতাব মিনহাজ, এটিএন নিউজ, ঢাকা।